খনিতে কয়লা উৎপাদনে বিস্ফোরণের জেরে গত বৃহস্পতিবার রানীগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনির ঢিলচড়া দূরত্বে বেশ কিছু বাড়িতে বিস্ফোরণের পাথর ছিটকে ভেঙে যায় ঘরবাড়ি। আহত হয়েছিলেন একজন। পরে এলাকার উত্তেজিত মানুষ খনিতে গিয়ে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন। খনিতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে গত 3 দিন ধরে নারায়ণকুড়ি খোলামুখ খনির সমস্ত কাজ বন্ধ রয়েছে, হচ্ছে না উৎপাদন। ঘটনাস্থলে আসেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি এই দিন ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। পরে তিনি সেখান থেকে ইসিএল এর কুনুস্তরিয়া জিএম অফিসে যান। বিধায়িকা অগ্নিমিত্রা পাল এদিন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং তাদের অন্যত্র সরানোর দাবি জানান। এবার আবার আরেকটি কারণের জন্য এখানে ছুটে আসতে হয়েছে। 3 দিন আগে এই ওসিপি সেখান থেকে এমন ব্লাস্ট হয়েছে যেরকম ব্লাস্ট হয় ওসিপিতে, সেখানে এখানকার স্থানীয় মানুষের বাড়িঘরদোর অত্যন্ত ক্ষতি হয়েছে। কারুর দেওয়াল পড়ে গেছে, কারুর বাড়ির ভেতর শুয়েছিল, ওপরের অ্যাসবেস্টস ভেঙে গেছে, টালি পড়ে গেছে। মানে ভগবানের অশেষ কৃপা যে কোনো মানুষের প্রাণ যায়নি, কোনো ছোট বাচ্চার প্রাণ যায়নি। দুপুর 2-2:30 নাগাদ হয়েছে, যখন সবাই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিল। রাত্রিবেলা হলে আরও হয়তো ভয়ানক হতো। তো সেই আজকে বাড়ি পরিদর্শন করতে এসেছিলাম এবং এখান থেকে আমি যাব কুনুস্তরিয়া কলিয়ারি জিএমের সঙ্গে দেখা করতে। এই নারায়ণগুড়ির মানুষ ভীষণ অসহায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে তো দুর্নীতি তো আছেই। ওই পাটটাকে যদি ছেড়ে দিয়ে বলি আমি, এই বাস্টিংয়ের কারণে বহু বাড়ি মানে একদম ক্র্যাক হয়ে গেছে, ভেঙে গেছে এবং তাদের মানে জীবন মরণ সমস্যা। আমাদেরকে বললো যে যতটুকু মানে ক্ষতি হয়েছে সেইভাবে যদি বলো তাহলে তার ব্যবস্থা করা হবে। উপরন্তি যদি বলা হয় সেটা কেউই দিতে পারবে না। আর আমরা ওইটাই চাই যে আমাদের ব্যবস্থা করা হোক, যে আমাদের ঘর ফেটেছে বলে না, সবাইকারই ফেটেছে, বাড়িতে সবাইকেই ক্ষতিপূর্ণ দিতে হবে।